গুড মর্নিং বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন কোথায় যাচ্ছি? আসলে তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। অনেক দিন পর যাচ্ছি আমার ননদের বাড়ি। আমার ননদের বাড়ি এপাড়া আর ওপাড়া যাচ্ছি, দেখানো যাচ্ছে না ঠিক মতন। তাদেরকে দেখানো যাবে কিনা জানি না, তারা পছন্দ করবে কিনা সেটাও একটা বড় ব্যাপার। আমি অনেকটা চলে এসেছি, একদম ননদের বাড়ির সামনে এসেছি, তখন আমি করলাম। আমার মেয়ে বারণ করছে ভিডিও করতে, না করতে হবে না, করতে হবে না। বুঝলি না, একটু করি, শেষ পর্যন্ত একটু তো করি। আমার বড় মেয়ে আসেনি, আমি আর আমার ছোটো মেয়ে এসেছি। সব কিছু চেঞ্জ, চিনতেই পারছি না। দেখতে পাচ্ছ, ওই যে সবুজ রঙের বাড়িটা হচ্ছে আমার ননদের বাড়ি। কতদিন পর আসলাম। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট লাগে। আস্তে আস্তে হেঁটেছি বলে 10 মিনিট লেগেছে। এই যে আমার ননদের বাড়ি, সবুজ, গোটা সবুজ রং বাড়িটাই হচ্ছে ননদের। গেট আছে কিনা তাও তো জানি না। খোলো খোলো, এই ঢেঁড়স গেটটা খুলতে পারে না। দেখো আমার ননদের বাড়িতে গাছ, মা সুন্দর গাছ। এটা হচ্ছে গ্যারেজ। মা ডাক দে, কিছু না পায়, পাখিটা নেই। তোর লেবু, যেমন ননদের গ্যারেজ, এটা এখানে গাড়ি ভাড়া থাকে, গাড়ি ভাড়া দেওয়া হয়, মানে গাড়ি রাখে। করছি বন্ধ, চলো উপরে যাই। আমাদের ননদের বাড়ি থেকে চলে আসলাম, এখন বাড়ির পথে যাচ্ছি। আমাদের এই আগরপাড়ায় না শুধু পুকুর আর পুকুর। এই দেখো এখানে একটা পুকুর, কি সুন্দর। আমার পুকুর খুব খুব ভালো লাগে। এই দেখো, এই দেখো আরেকটা পুকুর। এখানে অনেক পুকুর, আমাদের এখানে 3-4টে পুকুর, আমাদের বাড়ির সামনে পুকুর, এখানে আরেকটা পুকুর। এখন আমি আমাদের পাড়ায় ঢুকে গেছি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসা। এই দেখো রান্না কি করব। এটা হচ্ছে কুমড়ো শাক। এটা আমি করব, কিন্তু বউ আমাকে শিখিয়ে দেবে। বউ যেভাবে রান্না করে সেইভাবেই আমাকে বলছে করতে। তা আমি কেটে রেখেছি, এগুলো ও কেটেছে, এটা আমি কেটেছি। এই যে কচু, আর কচু ঘন্ট করব। যেদিন করেছিলাম না, আমার মা খেতে খুব ভালোবাসে। কচু ঘন্ট করব। এই কিছুটা কচু কুড়ানো আর কিছুটা কচু মিক্সিতে আছে, পেস্ট মনে হয় বউ করে রেখেছে। দেখো আমি তো ননদের বাড়ি থেকে আসলাম। আর এটা করব হচ্ছে থোর, ছেঁচকি করব। এই দুটো আমি কেটে তারপরে গেছি ননদের বাড়ি। বউ করেছে দেখো ডাল, আমি চালতা নিয়ে এসেছিলাম, চালতার ডাল করেছে। ব্যাস, আজকে কোনো মাছ টাছ ডিম টিম হবে না, সবই আছে। যার লাগবে সে খাবে। ওদিকে বউ ভাত বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, এখন ভাত হচ্ছে। চলো আমি রান্নাটা তোমাদের, এই রান্নাটা আমি কী করে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালো জিরা, কাঁচা লঙ্কা, তারপরে আলু দিয়ে দিয়েছি। আলু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এগুলো, আর বেগুন আর সিম। এগুলোকে ভালো করে ভাজবো। তারপরে কুমড়ো শাক দিয়ে দেবো। কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। ওকে বউ বউ বলেছে ঢাকতে না, ঢাকাঢাকি দেবে না, কোনো কিছু ঢাকা মানে কোনো ঢাকবে না, বাড়িয়ে। বাড়ি মশা বাড়ি, দেখেছো রান্না করবো, মশা এত এখানে।
ভালো করে কষিয়ে আমি এবার জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে নাকি রং চলে যাবে, সেই জন্য আমি ঢাকা দিতে পারবো না। যাই হোক, সেদ্ধ হয়ে নি, তাতে তৈরি হয়ে যাবে আমার কুমড়ো শাক। দেখো থোড় ছেঁচকি করেছি। ওই যে মূলো শাকটা, এই দূর ছাতা, কুমড়ো শাকটা দেখানো হয়েছিল, এই যে কুমড়ো শাক, থোড়। আর এখন এদিকে ডাল ডাল ভাজছি। এটা একটা ওই যে কচু ঘন্ট করবো, সেই জন্য ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিয়ে সব একসাথে বসিয়ে দেবো। একটা আলু দেবো, সেদিন আমি আলু ছাড়া করেছি, আজকে আলু দিয়ে করবো। এটা আমার মা খুব ভালো খায়, সেই জন্য করছি। এই দেখো আমার কচু ঘন্ট রেডি। সব জিনিস করতে সময় লাগে, তাড়াহুড়ো করলে হয় না গো। তাড়াহুড়ো করছি, 2টো বেজে গেছে। কচুর ঘন্ট রেডি। আমার মা আরও সুন্দর করে। আমার মা খ্যাপে খ্যাপে করে, মানে একবার আলু ভাজবে, একবার ডাল সেদ্ধ করবে, একবার কচু সেদ্ধ করবে, 3বার না 4বারে করে গিয়ে রান্না। আমি সব একসাথে দিয়ে দিয়েছি। আলু ভেজেছি, তারপরে কচু দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, এবার না জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, বুঝলে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, আমার শেষ। মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস এখন আমরা খেতে বসবো। আর এটা বেজে গেছে, এটা এখনো খাবে না, এদের এখনো খাওয়ার টাইম হয়নি। আমাদের তো টাইম হয়ে গেছে। মেয়েকে ভাত দিচ্ছি। এই দেখো কী কী রান্না, আমি হাঁপিয়ে দিচ্ছি। এই আমার কচু ঘন্ট, এই দেখো আবার কচু ঘন্ট। যা হয়েছে হয়েছে, খেয়ে বলবো কেমন হয়েছে। আমার মার তো এখনো সময় হয়নি, অল্প অল্প নিয়ে বসে। হ্যাঁ রে বাবা, অল্প দিচ্ছি। কচুর ঘন্টটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার মা খেলে সেটাও শোনাবো, কিন্তু আমার 2 মেয়েই বলছে দারুণ হয়েছে। আমিও খাচ্ছি এখন কচুর ঘন্ট দিয়ে, আর কিছু নেই। কচুর ঘন্ট, হ্যাঁ ঘি দিচ্ছি, ঘি দিচ্ছি। ও বলো কেমন হয়েছে? এটা থোড় থোড় খাচ্ছ তো? ভালো হয়েছে মা। আর এটা এখন কচু, কচু খেয়ে মা বলবে। এবার আমার মা খাচ্ছে কচু দিয়ে। এই সাবধান কিন্তু, ঠিকঠাক কমা কিন্তু। হয়েছে মা ভালো। রসুন দেয় না মা, এমনি করে না। ঝাল দিই না তো তোমার জন্য, তুমি ঝাল বেশি খেতে পারো না। হয়নি বলছে। হ্যাঁ ঝাল হয়নি, মার জন্য তো কাউকে ঝাল দিয়েছিলাম বলে মা খেতে পারিনি। সেরকম ঝাল দিবি না, বুঝে শুনে লঙ্কা দিয়েছি, ঠিক আছে মা। গোটা দিয়েছি, ডলে ফেলে ডলে সব। চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।